প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দত্তপুকুর এলাকায়। জানি না গ্রামটার নাম কি। আমি মাঝে পড়ে এখানে এসেছিলাম, কিন্তু নামটা আমার সঠিক মনে নেই। আমি যে উদ্দেশ্যে এসেছি, যে দাদা আমাকে ফোন করেছিল, আমি ওই দাদার বাড়িতে চলে আসছি। দেখেন কি অবস্থা, রাস্তাটা কেমন নরম, এখনো জল জমে আছে। শফিকুল দা বাড়িতে আছেন? হ্যাঁ, আছি আছি, আসেন। দাদা কোথায়? এই তো এখানে আসেন, ঘরের মধ্যে। ঘরের অবস্থাটা দেখেন আগে, আসেন। আপনি একটু বাইরে আসেন। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই যে ভাঙা, এই যে বস্তাতে ঘেরা। এখানে আপনি থাকেন? এইখানে থাকি এই বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা আচ্ছা, কাচ্চা। আপনি আস্তে আস্তে একটু আগে চলেন, আমি আসেন ঘরের ভিতরেও যেতে চাই। আসেন, দেখেন কি অবস্থায় বাস করি, একবার দেখেন এসে এসব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখনো অনেক মানুষ আছে যারা রাত্রে একটু বাচ্চাদের নিয়ে যে শান্তিতে ঘুমাবে। এখনো প্রচুর মানুষ আছে পৃথিবীতে যাদের এখনো রাত্রে মাথা গোঁজার ঠাইটুকু জায়গা নেই। কি অবস্থা দেখেন। এই হচ্ছে শফিকুলদার বাড়ি। এখানে কি রান্না করেন? ওইখানে রান্না করি, ওইখানে। আচ্ছা ওই আচ্ছা। পানি আসলে তাও বসে থাকতে হয় সব সময়, বাচ্চাদেরও নিয়ে বসে থাকতে হয় পানি আসলে। আপনি কিসের জন্য ফোন করেছিলেন? আমি এই অসহায়। অসহায় বলতে আপনার কি সমস্যা? আমার এই খাওয়া দাওয়া হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরদোর নেই, থাকতে পারিনি। প্লাস আমি একজন প্রতিবন্ধী, আমার হাত অচল, চোখে দেখতে পাই না, চলতে পারি না। দেখতে পাই না বলতে কি কম দেখেন? মানে মানুষ চিনতেই পারি না। আচ্ছা আচ্ছা। মাদ্রাসায় তাহলে কোনো টাকা পয়সা লাগে না না, বাচ্চাদের? ওখানে লাগে না, তিনখানা তো। আচ্ছা আচ্ছা। তো আপনার আপনার কাজ করার ক্ষমতা নেই তাহলে? আমার কোনো কাজ করবার আপনি ক্ষমতা কি নেই। বাড়িতেই থাকেন? আমি বাড়িতে থাকি, এই পাড়া প্রতিবেশী। আপনার ওয়াইফ কোথায়, মানে এই আপনার তো স্ত্রী? এইখানে আছে, আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, উনি? হ্যাঁ। আপনার নাম কি? আচ্ছা, আপনি কোনো কাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি, মাটির কাজ করি। মাটির কাজ? সেটা কোথায়? 3 নম্বরে। 3 নম্বর বলতে সেটা কোথায়? দত্তপুর, চালতে পেরে। চালতা বেরিয়া? তো ওখান থেকে আপনাকে কত করে দেয় দিনে? দিনে 200 টাকা দেয়। দিনে 200 টাকা দেয়। ওই 200 টাকায় কি আপনাদের সংসার চলে? না, 200 টাকায় চলে না। এতটা বাচ্চা কাচ্চা নিয়ে 200 টাকায় আর চলে? তাহলে খাওয়া দাওয়া কিভাবে হয়? গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এইসব লোকজন দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। বাড়িতে বসে হেল্প করে। তাহলে তো এখানকার মানুষদের অনেক ভালো বলতে হয়। হ্যাঁ। আচ্ছা দিদি, আপনি আজকে দুপুরে রান্না করেছেন? আপনারা খাওয়া দাওয়া করেছেন কি? না, এখনো খাওয়া দাওয়া বাড়িতে করিনি। রান্না করেছি। রান্না করেছেন? কি রান্না করেছেন? আলু সিদ্ধ ডাল। আলু সিদ্ধ, ভাত আর ডাল। আচ্ছা, সকালে কিছু খেয়েছেন? সকালে চা খেয়েছি, চা মুড়ি। এখনো মানুষ দেখেন, এখন বেলা 2টো বাজে, এখনো মানুষ এমন আছে যারা সকালে একবেলা চা খেয়ে দিন পার করে দিচ্ছে। দুপুরে যে আপনি রান্না করছেন, এটা কি চাল বা ওই ডাল আলু আপনি কোথায় পেয়েছেন ওগুলো? আমার একজনে দিয়েছে, তাকে গিয়ে বলেছি হ্যাঁ। যে আমার বাড়িতে কেউ কিছু নেই, আচ্ছা, তিনি একটু দিয়েছে, হেল্প করেছে। একজনে বলতে কোথায় বাড়ি তার? এই পাশে বাড়ি। পাশের বাড়ি আপনাকে দিয়েছে? সত্যি? হ্যাঁ। আচ্ছা, আসেন আসেন। প্লাস আমার একটা রোগ আছে, প্রত্যেক মাসে 2-3 বার স্যালাইন দিতে হয়। আচ্ছা সেটাও এই আমার গ্রামবাসী, এটা আমার ছেলে। আচ্ছা। আর ওটা? ওইটাও আমার ছেলে, আর এইটা মেয়ে। আচ্ছা স্কুলে যায়, এটা খিচুড়ি স্কুলে যায়, এটা প্রাইমারিতে, দুটো যায়। আচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখনো বহু মানুষ আছে, অসহায় মানুষ, যাদের অবশ্যই করে একটা ঘর পাওয়া প্রয়োজন। এই যে খাটটা দেখতে পাচ্ছি, এর মধ্যে সবাই এই খাটে থাকি কি আমরা, আপনারা সবাই থাকেন? সবাই থাকি। পানি আসলে ওখানে থেকে পেপার মুড়ি দিয়ে বসে থাকি। আচ্ছা আচ্ছা। মানে বৃষ্টি পড়লে মানে গায়ে পড়ে, যার জন্য
পেপার না মুড়ি ঘুমিয়ে- দেবো না ঘুমিয়ে হয়তো বসে থাকতে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই সারের বস্তা বা সিমেন্টের বস্তা কেটে আপনি চারিদিকে ঘিরে রেখেছেন, ওগুলো লোকের দেওয়া। ওগুলোও লোকের দেওয়া। হ্যাঁ। দেখেন মানুষ কতটা অসহায় হলে এমন ভাবে বাস করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই অবশ্যই করে বেশি বেশি থাকবেন। আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনপে নাম্বার এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে দিয়ে দেবো। আপনারা যতটুকু পারবেন দাদাকে সাহায্য করবেন। মানুষ যদি আপনাদেরকে দেয়, আপনারা 1 টাকা 2 টাকা বা তার বেশি যদি দেয়, যার যেমন সামর্থ্য সে দেবে, তাহলে আপনারা কি নেবে? ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমাদের পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে আমরা বাঙালি, আমাদের পশ্চিমবাংলার মানুষ মানুষের পাশে থাকে, মানুষকে দেখে, মানুষকে একসঙ্গে নিয়ে বাঁচার চেষ্টা করি আমরা সকলে। বন্ধুরা দেখেন কি অবস্থা। এইটা হচ্ছে পিছনের ওয়াল। এই- ওয়াল বলতে কি, মানে এই- প্লাস্টিক দিয়ে, এই- প্লাস্টিক, সারের বস্তা, ভাঙাচুরো টিন এইসব দিয়ে, এখান দিয়ে তো পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি। তাহলে তো আপনারা মানে এইসব রেখে তো যান না। যদিও রেখে যান, কেউ যে কিছু নেবে, নেওয়ার মতন তো কিছু নেই। আমি কি একটু পিছন সাইডে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই বাসটা আছে তো, আমি পিছন সাইডে যাব না। হ্যাঁ ওই পিছন দিয়ে যাবে ওই দিক আচ্ছা, আমি দিয়ে। পিছনের দিকে যাচ্ছি না, আমি বারবার জন্যই। দর্শক বন্ধুরা, আপনারা দেখেন এখনো এমন মানুষ আছে যারা ঘরেও থাকে। শুধু বাঙালি নয়, আমাদের ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষরা আপনাকে সাহায্য করবে, আমরাও সাহায্য করব, আপনাদেরকে সামর্থ্য অনুযায়ী হেল্প করে যাব। আমার ছেলে, আমি যা কিছু দিই, সাউদ ইসলাম আজকের সঙ্গে এসছে। আমরা যেটা দেব সেটা আমি ভিডিওর মাধ্যমে, এমনও দান থাকে যেগুলো বলে গোপন দান, আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলতে চাই না। আচ্ছা, আপনি ওটাই ফোন পে তো? হ্যাঁ। নাম্বারটা বলেন। 90626573। তারপর এই নাম্বারটা দেওয়া থাকবে, ফোন পে নাম্বার। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আমরা সারাদিনে কম বেশি অনেক টাকাই চারিদিকে, মানে কেউ হয়তো নেশা করে, মানুষ টাকা পয়সা খরচ করে, তার থেকে অন্তত 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী মুখের দিকে তাকিয়ে আপনারা অবশ্যই হেল্প করবেন। ফোন নাম্বারটা আরেকবার বলেন। 952973। ঠিক আছে, তাছাড়াও ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আর আপনার ভয়েসও নাম্বারটা উঠলো। প্লাস আমার আচ্ছা আচ্ছা ওই তোতলা আর কি। আচ্ছা, মানে আলটাকরা না আলজিব বলে, সেটা হ্যাঁ। কাটা। কথা বলতে পারে কেউ? বুঝতে পারে না। আচ্ছা, কি বলছে না বলছে? আপনি বলছেন রান্না করেছেন, তো আপনারা সবাই এখন কি খেয়েছেন? না খাইনি এখন। আচ্ছা, তো এখন খাওয়ার পরে আর কি থেকে যাবে? ওই যে ভাত রান্নানো, না। তাহলে রাত্রে কি খাবেন? ওই বাচ্চাটার জন্য অল্প দুটো রাখতে হবে, আর আবার ঠিক আছে, অনেক তারপরে? হেল্প করে। আচ্ছা আচ্ছা, কাউকে বললে কি আবার হবে না? প্রিয় বন্ধুরা, আমি করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান। বিশেষ করে এত সুন্দর ফুটফুটে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু হেল্প করেন। একটু সুন্দর, অন্তত 1-2 কামরার একটা বাড়ি করতে পারে, বাচ্চাদের নিয়ে বৃষ্টির দিনে যেন শান্তিতে একটু রাত্রে, যার যেমন ক্ষমতা, 5 টাকা 10 টাকা 20 টাকা বা তারও ঊর্ধ্বে আপনারা চেষ্টা করেন। মানুষ চেষ্টা, বাঙালি আমরা, বাঙালি সহৃদয় মানুষ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই হেল্প করবেন। আমার যতটুকু সামর্থ্য আমি আজকে হেল্প করে যাব। অন্তত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এমন কিছু বাজার করে। দাদা, আপনি কি আর কিছু বলতে চান? আর কি বলবো, যদি মানুষ পাশে থাকে সেইটাই। মানুষ সহজে ক্যামেরার সামনে আসতে চায় না, কতটা অসহায় হলে করতে হয়, এক ধরনের ভিক্ষাই বলতে হয়। মানুষ যখন টাকা পয়সা দেবে, দাদা নেবে, একটি ঘর দাদা পাবে। আমরাও চেষ্টা করব আমাদের মাধ্যমে যতটুকু সম্ভব, আপনারাও চেষ্টা করেন। ভিডিওটি, অনেকে মানুষ আছে যাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু একটি ভিডিও শেয়ার করে অন্তত পাশে থাকার চেষ্টা করবেন। আর লাইক কমেন্ট শেয়ার
ভিডিওটি বেশি লম্বা করব না, এখানেই সমাপ্ত করব। এই যে ঘরের ভিতরটা আরেকবার ভিডিও করছি, দেখেন এই একটা গ্রাম্য ভাষায় চৌকি বলা হয়, অনেকে খাট বলে। এই একটার মধ্যেই 4-5টা বাচ্চা নিয়ে থাকে বন্ধুরা। অবশ্যই একটু হেল্প করবেন। আসছি আমি, আগামীতে আবার আপনাকে খোঁজ নেবো। আমি কয়েকদিন পরে আবার আসবো, আমার দ্বারা যতটুকু সম্ভব হবে। আর আমি খোঁজে জানাবেন। ঠিক আছে। আর এই ঠিকানাটা যদি আরেকবার বলে দেন। দুগেছিয়া, তো 24 পরগনা, পোস্ট জয়পুর। আচ্ছা, কেন অনেক মানুষ আছে যারা ফোনসে হেল্প করে, আরো ভিডিও দেখে হয়তো 2-5 কিলোমিটারের মধ্যে অনেকে ডাইরেক্ট বাড়িতে এসে তাদেরকে হেল্প করে যাবে। আপনারা, আমি ভিডিওটি বেশি লম্বা করছি না। দুগেছিয়া পূর্বপাড়া, পোস্ট জয়পুর, থানা দত্তপুকুর, অঞ্চল কোটরা।